প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে ওনার গড়ে তোলা গ্রামীণ কমিউনিকেশন আইটি সেকশনটা এতই উন্নত, এতই সাকসেসফুল যে গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আইটি সেক্টরটা গ্রামীণ কমিউনিকেশন সেটা গ্রহণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো সংশ্লিষ্টতা নাই, উনি নামে মাত্র চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে ওনার গড়ে তোলা গ্রামীণ কমিউনিকেশন আইটি সেকশনটা এতই উন্নত, এতই সাকসেসফুল যে গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আইটি সেক্টরটা গ্রামীণ কমিউনিকেশন সেটা গ্রহণ করছে। আপনারা জানেন তো ওই গ্রামীণ কমিউনিকেশনের কিছু এমপ্লয়ি তাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে কতগুলি মামলা দায়ের করেছিল। ওই মামলাগুলি যে আদালতে না করার ক্ষেত্রে ক্রিমিনাল মামলাও দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলি মহামান্য হাইকোর্ট বিভাগে স্টে দিয়েছিল এবং পূর্ণাঙ্গ শুনানি করে এগুলিকে খালাস দিয়ে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন, আবার অ্যাকুইটাল দিয়েছেন যে ওনাদেরকে খারিজ করে দিয়েছেন। সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো সংশ্লিষ্টতা নাই, উনি নামে মাত্র চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত। আর আজকে অ্যাপিলেট ডিভিশনে এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে, এটাও অ্যাপিলেট ডিভিশন সরকারের আপিলটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের সে রায় বহাল করে রেখেছে। তার মূল কারণটা হচ্ছে কি জানেন, আসলে এই মামলার বর্তমান কোনো কার্যকারিতা ছিল না। যে এই যে গ্রামীণ ব্যাংক বিগত সরকারের আমলে অক্টোবর মাসে বিনা হঠাৎ করে বলছে যে গ্রামীণ কমিউনিকেশনের আইটি সেকশন তারা ডিসেম্বর থেকে ব্যবহার করবে না, ফলে এই লোকগুলি সব গ্রামীণ ব্যাংকে চাকরিতে চলে গিয়েছে। চলে যাওয়ার ফলে এই মামলাগুলি কিন্তু অটোমেটিক্যালি ইনফ্রাকচার্স হয়ে গেছে, মানে অযোগ্য হয়ে গেছে, তারা কার্যকারিতা ছিল না। তাই এই মামলাটার বিষয় আপনাদেরকে বলতে চাই, এগুলি যারা মামলাটা করেছে তারা বর্তমানে গ্রামীণ কমিউনিকেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকেই তারা চাকরি করছেন, ফলে তারা তাদের এমপ্লয়ি নাই, আর সেই এমপ্লয়ি সংক্রান্ত তাদের কোনো কার্যবিধি নাই, তাদের সমস্ত পাওনা দাওনা নিয়েই তারা যোগদান করেছেন। ফলে এই মামলাগুলিরও কোনো আইনগত ভিত্তি আর কার্যকারিতা নাই বিধায় এবং আইনের সঠিক নিয়মে কোনো রকম কারণ ছাড়া এবং প্রিপোস্টারাস তার কোনো এভিডেন্সিয়াল ভ্যালু ছিল না বলে, এবং যেই আইনের ধারায় এই মামলাগুলি করা হয়েছিল সেই আইনের ইনগ্রিডিয়েন্টস সেকশনের সেই ইনগ্রিডিয়েন্টসের অপরাধের সাথে কোনো সম্পৃক্ত নাই বলেই মহামান্য হাইকোর্ট চূড়ান্ত বিশ্লেষণ করে এইটাকে অ্যাকুইটেড করে দিয়েছিলেন, সবাইকে খালাস দিয়েছিলেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনও একই আদেশ সেটাকে খারিজ করে দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং তারা সবাই বর্তমানে এই মামলা থেকে মুক্ত।